আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আছি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। আমি ডাক্তার রোকসানা আফরোজ। আজকের আলোচনার বিষয় হলো প্রস্রাবের ইনফেকশন। এটি একটি অত্যন্ত কমন রোগ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলের ক্ষেত্রে এটি হতে পারে। এখন আসি যে প্রস্রাবের ইনফেকশন যে হয়েছে এর উপসর্গগুলো কি কি বা কোন কোন উপসর্গ দেখলে আমরা বলবো যে প্রস্রাবের ইনফেকশন হয়েছে। সবচেয়ে কমন উপসর্গ হলো প্রস্রাবের জ্বালাপোড়া করা। দ্বিতীয়ত আসি যে ঘন ঘন প্রস্রাব হওয়া। এরপরে অনেকে অভিযোগ করেন যে আমি যখন প্রস্রাব করি তখন প্রস্রাব করাকালীন এবং প্রস্রাব করার শেষেও আমার তলপেটে ব্যথা হয়। প্রস্রাবের ইনফেকশন হয়ে যখন এই ইনফেকশন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে, বিশেষ করে কিডনি পর্যন্ত, সেক্ষেত্রে আপনার পিঠের পেছনের দিকে ব্যথা বা কোমরে ব্যথাও অনুভূত হতে পারে। কারো কারো ক্ষেত্রে ঘোলাটে প্রস্রাব হতে পারে যদি প্রস্রাবের সঙ্গে পুজ যায় বা পাসসেল যায়। প্রস্রাব দুর্গন্ধযুক্ত হতে পারে। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে যখন ইনফেকশন তীব্রতর হয় প্রস্রাবের সঙ্গে রক্তও যেতে পারে। এছাড়া কাঁপুনি দিয়ে জ্বর আসা, খাওয়ার অরুচি, বমি বমি ভাব এগুলোও কিন্তু হতে পারে। কিছু সময় রোগীরা কমপ্লেইন করেন যে আমার কাছে মনে হচ্ছে প্রস্রাব করার পর প্রস্রাব কমপ্লিট হচ্ছে না। এই উপসর্গগুলো পেলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার শরীরে প্রস্রাবের ইনফেকশন থাকতে পারে। সেক্ষেত্রে আপনি নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। দয়া করে চিকিৎসকের পরামর্শ নেন। যদি সম্ভব হয় একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন, যিনি আপনার সঠিক ইতিহাস নেবেন, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সবশেষে খুবই সাধারণ একটি পরীক্ষা, প্রস্রাবের রুটিন পরীক্ষা এবং কালচার সেন্সিটিভিটি আমরা বলি, যেটি দিয়ে বোঝা যায় যে প্রস্রাবের ইনফেকশন আদৌ হয়েছে কিনা এবং সেই সাথে কোন জীবাণু দিয়ে হয়েছে এবং কোন অ্যান্টিবায়োটিকটি আপনার জন্য ভালো কাজ করবে। তাহলে যথাযথ চিকিৎসা দেবার মাধ্যমে আমরা যদি সঠিক অ্যান্টিবায়োটিক দিতে পারি আপনার ইনফেকশন পুরোপুরি ভালো হয়ে যাবে। আদারওয়াইজ আমরা যদি নিজে নিজে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি অথবা আমরা অপর্যাপ্ত ডোজ বা অপর্যাপ্ত সময়ের ধরে যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, সেক্ষেত্রে আমরা যেটি বলি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, জীবাণুগুলো তখন আর সহজে মরবে না এবং রেজিস্ট্যান্ট হয়ে যাবে, যে কারণে আমাদের ইনফেকশনটাকে কিওর করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আর সব সময় যে প্রস্রাবের জ্বালাপোড়া প্রস্রাবের ইনফেকশনের জন্য হচ্ছে তা নয়, আরো কিছু রোগের জন্য হয়, কিন্তু সবচেয়ে কমন হলো প্রস্রাবের ইনফেকশনের জন্য। আশা করি এই পরামর্শগুলো আপনাদের জন্য অনেক কাজে আসবে। ধন্যবাদ সকলকে।